আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, পঞ্চম শ্রেণীর আরো একটি টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। এবং দেখো, এই টিউটোরিয়াল ক্লাসে আজকে আমরা 62 নম্বর পৃষ্ঠা যে অনুশীলনী যে সমাধানটা রয়েছে, অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা আজকে করে ফেলবো এবং চেষ্টা করবো আজকের এই 62 পৃষ্ঠার সকল অঙ্ক করার। তো এটার জন্য তোমাদের ধৈর্য সহকারে সবকিছু দেখতে হবে এবং বুঝতে হবে। তো খেয়াল করি, প্রথমে দেখো বলা হয়েছে টিক চিহ্ন, সঠিক উত্তরের পাশে আমরা কি দিব? টিক চিহ্ন দিব। এখন খেয়াল করি, আমাকে বলা হচ্ছে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো আমরা ডিরেক্টলি কি করবো? ভাগ করবো। তো ভাগ করো। দেখো 3×5 = 15, বিয়োগ করলে থাকে তো 2। এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো কিভাবে? এই যে, তার মানে 3×2/5 কোথায় আছে? 3×2/5 এই যে আমাদের এটা গ নম্বরে ঠিক ছিল, কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার আসি, মনে হয়েছে নিচের কোনটি সবচেয়ে বড়? খেয়াল করি, নিচের কোনটি সবচেয়ে বড়? একটা আছে 3/4, 3/5, 3/7, 3/8। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যদি লবগুলো আমাদের প্রত্যেকটা একই রকম হয়, লবগুলো আমাদের প্রত্যেকটা কি হয়? একই রকম হয়, তাহলে হর যেটা ছোট হবে সেটা সব থেকে বড় ভগ্নাংশ হবে। ঠিক আছে? তাহলে কি বলছি, লবগুলো আমাদের যদি প্রত্যেকটা একই রকম হয়, তাহলে হর যেটা সব থেকে ছোট হবে সেটা হবে প্রত্যেকটা বড় ভগ্নাংশ। তার মানে বলতে পারি যে এই ভগ্নাংশ আমার সব থেকে বড় ভগ্নাংশ। এবার দেখো, এখানে বলা হয়েছে 28/56 এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? এখন দেখো, সহজে বলে দিই যে 28 কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো আমার 1 হয়, আর 56 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 28 হবে। ঠিক আছে? তার মানে, সরি আমার একটু ভুল হয়ে গেল। দেখো, আমরা 28 কে যদি 28 দ্বারা ভাগ করি তাহলে 1 হবে, আর 56 কে 28 দ্বারা ভাগ করলে 2 হবে। তার মানে বলতে পারি নিঃসন্দেহে 1/2, অর্থাৎ সর্বশেষ এটা। এবার দেখো, আমাকে বলা হয়েছে এখানে যে হিসাব করি, আমাকে হিসাবগুলো করতে হবে। তো চলো ঝটপট করে আমরা হিসাবগুলো করে ফেলি। দেখো, প্রথমে আসি, এখানে আমাকে 9 এবং 5 এর লসাগু কত আমাকে জানতে হবে। তো 9 এবং 5 এর লসাগু হচ্ছে, আমরা এটাকে কি করব? আমরা এটাকে এভাবে বসাবো। বসানোর পরে যেহেতু কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি না, দেখলে আমরা এটাকে কি করে গুণ করবো। তাহলে কত হবে? 45। তাহলে দেখো, এই যে সে 45 আমরা এখানে বসালাম। বসানোর পরে এই 9 এর সাথে কত গুণ করলে 45 হয়? 5 গুণ করলে সে 5 আমি উপরের সাথে গুণ করবো, তাহলে 5 × 10 যোগ এই 5 এর সাথে কত গুণ করলে আমরা 45 হয়? 9 গুণ করলে সে 9 আমি উপরে 12 সাথে গুণ করে বসাবো। তাহলে সবাই 12 সাথে 9 গুণ করে বসো, দেখো আমাদের হবে হচ্ছে 108। এবারে দুইটা আমাকে যোগ করতে হবে, তার মানে হবে হচ্ছে 118, দুঃখিত, 118, 118 আর নিচে কত? 45। এবার আমরা চেষ্টা করব এটাকে লঘিষ্ঠ রূপে আমাদের প্রকাশ করা যায় কিনা। তো কিভাবে? সেটা হচ্ছে যে আমরা 45 সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করেছে? 45 সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 9 দ্বারা ভাগ করতে পারি। তো আমরা ওই ঠিক 3, 9 এই সংখ্যাগুলো দিয়ে 118 কে ভাগ করার চেষ্টা করব, ভাগ করা যায় কিনা। এবং দেখো, আরো একটা কাজ করতে পারি, 5 দিয়েও কিন্তু 45 কে ভাগ করতে পারি। তো আমরা দেখলাম যে ভাগ করা যাচ্ছে না, আমরা বলতে পারি এটা এই পর্যন্তই। ঠিক আছে? এবার আসি এখানে। তো এখানে দেখো, দুইটা আমাদের কি রয়েছে? মিশ্র ভগ্নাংশ। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা। 3 3 9 আর উপরে 1 কত হলো? 10। 10 বাই কত? 3, যোগ চিহ্ন দিলাম, দিয়ে 9 2 18, 18 হচ্ছে কত হলো? 22, 22/9। এবার আমরা খেয়াল করি, 3 এবং 9 এর লসাগু হচ্ছে 9। খেয়াল করে, 3 এর সাথে যদি 3 গুণ করে 9 হয়, সে 3 যদি উপরে গুণ করে 30 হয়, যোগ 9 9 মিলে গেল, যার কারণে উপরে যা আছে কি করলাম? বসাই দিলাম। এখন যদি এটা বসাই, তার মানে কত হয়? 52/9। এবার চেষ্টা করবো এই 52 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। যাচ্ছে না, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আসি দাগ নম্বর 3-এ। দেখো, এটা খেয়াল করি, দেখো এখানে 9 এবং 5, তাহলে এটার লসাগু কত হবে? আমরা কিন্তু আগে করে আসছি, 45 হবে। এখন 9 এর সাথে 5 গুণ করলে আমার 45 হয়, সেই 5 আমি উপরের সাথে গুণ করবো, তাহলে কত হবে? 10। এবার খেয়াল করি, 5 এর সাথে আমাদের 9 গুণ করলে হচ্ছে আমাদের কত? 45। ঠিক আছে? সেই 9 যদি আমরা 12 সাথে গুণ করি, তাহলে আমাদের কত হবে? খেয়াল করো, 108 হবে। এবার লক্ষ্য করো, এবার আমাদের যদি বিয়োগ করে লক্ষ্য করি, আমাদের প্রশ্নে মানে এই অঙ্কটাই টোটালি আসলে ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে? আরো সহজভাবে বলি, এই অঙ্কটাই আমাদের ভুল দেওয়া রয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের এক্স্যাক্টলি অঙ্কটা হবে এরকম, এই যে 2/9, মানে এই 2/9 হবে হচ্ছে পরে, যার কারণে এটা ভুল ক্রমে আগে দিয়ে ফেলছে, আর যার কারণে এই অঙ্কটা আমাদের কিন্তু মাইনাস ফিগারে চলে আসছে। ঠিক আছে? কারণ আমরা যদি বিয়োগ করতে -98 হবে উপরে, আর কত হবে? এই যে 45 হবে। কিন্তু আমাদের যদি এখানে এই ফরম্যাটে থাকতো, তাহলে কি হতো? খেয়াল করি, তাহলে এখানে হতো যে 108। দেখো, এখানে এক্স্যাক্টলি কত হতো? 108 বিয়োগ 10, আর নিচে কত ছিল?
45। তার মানে হতো এখানে শুধুমাত্র 98 বিয়োগ 4 5 45। সুতরাং এই অঙ্কটা আমাদের এখানে কিন্তু ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে, আমি কিন্তু বলে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা যে কাজটা করবো, এবার আমরা পরে যে অঙ্কগুলো রয়েছে দাগ নাম্বার 4 5 6 এগুলো আমরা করে ফেলবো। তো দেখো আমরা নিচের অঙ্কগুলো করে ফেলি। তো এখানেও কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, প্রথম মিশ্র ভগ্নাংশ থেকে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো লক্ষ্য করি, দেখো তাহলে 3 6 18 18 আর 1 19, এই যে 19/6 বিয়োগ, দেখো 10 দুগুণ 20 20 আর 1 21, 21/10। এবার লক্ষ্য করি, তাহলে 6 এবং 10 এর লসাগু কত? তাহলে এখানে বসলাম 6, এখানে বসলাম 10, প্রথম 2 দিয়ে ভাগ করব 3 5, এবার গুণ করো 3 দুগুণ 6 5 ছক 30। তার মানে বলতে পারি 6 এবং 10 এর লসাগু হচ্ছে কত? 30। এখন দেখো 6 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমাদের কত? 30 হবে। 5 যদি আমি 19 এর সাথে গুণ করি তাহলে আমাদের কিন্তু উত্তরটা পেয়ে যাবো, মানে ওখানে এক্স্যাক্টলি কত বসাবো, তাহলে কত হবে দেখো 95 বিয়োগ 10 10 মিলে গেল, 10 এর সাথে 10 এর সাথে 3 গুণ করলে 30 হয়। সে 3 যদি আমি 21 এর সাথে গুণ করি তাহলে কত হবে? 63 হবে। কত হবে? 63। তাহলে এটাকে আমি বানাবো 63। এই যে 63। এবার জাস্ট আমরা এটাকে কি করবো? বিয়োগ করবো। তাহলে বিয়োগ করো, তুমি 95 থেকে 63 যদি বিয়োগ করে থাকে কত? 32। এবার লক্ষ্য করোই, এটাকে আমাদের এখন চাইলে কিন্তু লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে পারি। কিভাবে দেখো, এটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? 16। এটাকে যদি 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15। তার মানে বলতে পারি এক্স্যাক্টলি আমাদের উত্তর হচ্ছে 16/15। ঠিক আছে, একেবারে সহজ হবে। আবার যদি মনে করো কেউ এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবা, সেটা তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে সেটাও তোমাদেরকে দেখাই দিই। দেখো তাহলে 1 15 1, তার মানে হচ্ছে 1 পূর্ণ 1/15। দেখো আমি কিন্তু তোমাদের সবগুলো দেখাই দিয়েছি, ঠিক আছে, যে শুধুমাত্র যোগ করলে কত হবে, তারপর এটাকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করলে কত হবে, এবং সর্বশেষ মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে, সবই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি কেউ এইটুকু করে রেখে দাও তার অঙ্ক সঠিক, আবার যদি কেউ এইটুকু করে রেখে দাও তার অঙ্ক সঠিক, কোনো রকম ভুল নাই। এবার খেয়াল করি, দেখো এবার আসে দেখবো 5-এ আমাদের এখানে দেখো 3টা অঙ্কের কিন্তু করতে হবে। একটা হচ্ছে 4 8 এবং 12। প্রথম যে কাজটা করব, 4 8 এবং 12 আমরা কি করবো? লসাগু বের করবো। তাহলে এটাকে প্রথম আমরা 2 দ্বারা ভাগ করবো। একবার আমরা 4 দ্বারা ভাগ করি। একবারে কত দ্বারা ভাগ করি? 4। 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে। তার মানে 4 দুগুণ 8 আর 3 8 24। তার মানে বলতে পারি যে এই লসাগু হবে কত? 24। এবার দেখো 4 এর সাথে যদি 6 গুণ করো তাহলে 24 হয়। সে 6 যদি উপরে 3 এর সাথে গুণ করো, 3 6 18 হয়, যোগ 8 এর সাথে 3 গুণ করলে 24 হয়, 3 উপরের সাথে গুণ করলে 21, বিয়োগ 12 এর সাথে 2 গুণ করলে আমাদের 24 হয়, 12 যদি উপরের সাথে গুণ করি 22। এবার খেয়াল করো 24। দেখো এই দুটো হচ্ছে আমাদের যোগ সম্পর্ক, আগে এই দুটো আমরা যোগ করব। একটা হচ্ছে 18, একটা হচ্ছে কত? 21। যদি যোগ করো তাহলে কত হয়? আমাদের 39 হবে। কত হবে? 39। এই 39 থেকে আমরা কত বাদ দেব? 22 বাদ দেব। 39 থেকে যদি আমরা 22 বাদ দেই তাহলে কত হবে? 17/24 হবে। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। এবার চলে আসি 6 নম্বরে। দেখো 6 নম্বরে ইহা বড় একটা অঙ্ক দেওয়া রয়েছে এবং এই অঙ্কগুলো আমাকে করতে হবে। তার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো খেয়াল করি, 3 একে 3 আর একে 4, তাহলে 4/3 যোগ চিহ্ন, 3 7 3 4 12 আর 1 13, 13/4 বিয়োগ চিহ্ন, 6 2 12, 12 আর 5 কত? 17, 17/6 বিয়োগ চিহ্ন। এখানে যা ছিল তাই বসে দিলাম। এবার লক্ষ্য করি আমাদের 3 4 6 এটাই হচ্ছে আমাদের কি? হর। আর এই হরগুলো আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে এখানে বসালাম 3 4 হচ্ছে 2টা আর 6 হচ্ছে একটা। তাহলে প্রথম আমি 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে ভাগ করলে এখানে 1 হবে, 4 বসে যাবে, এখানে কত হবে? 2 হবে। পরে আমি 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 1 হবে। আবারও 2 দিয়ে ভাগ করলে এখানে সব আমাদের 1 1 হয়ে যাবে। তার মানে হচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তার মানে এটা লসাগু কত হবে? 12। তাহলে এই দেখো লম্বা দাগ দিয়ে 12 বসে দিলাম। 3 এর সাথে যদি 4 গুণ করি 12 হয়, 4 উপরের সাথে গুণ করলে 16 হয়, যোগ 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, 3 উপরের সাথে গুণ করলে 39 হয়, বিয়োগ 6 এর সাথে 2 গুণ করলে আমাদের
12 হয়, সেই 2 উপরের সাথে গুণ করলে 17 দুগুণ 34 হয়, বিয়োগ 4-এর সাথে 3 গুণ করলে আমাদের 12 হয়, 3 উপরের সাথে গুণ করলে 3 থেকে 9 হয়। এবার আমাদের যে কাজটা, প্রথম যোগের কাজগুলো আমাদের আগে করা। তাহলে এইটা আর এটা হচ্ছে আমাদের যোগ, কত কত 16 যোগ হচ্ছে আমাদের 39, যোগ করি কত হবে আমাদের 55 হবে, বিয়োগ এবার একটা কাজ করবো, এই দুটো আমরা যোগ করে বসে দিব। তাহলে 34 যোগ আমাদের কত 9, তার মানে কত হবে 43 হবে। এবার জাস্ট আমরা এটা কি করবো, বিয়োগ করবো, কত থেকে 55 থেকে আমাদের 43 বাদ দিই, থাকে কত 12, আর নিচে কত 12, এটা কিন্তু 12, ঠিক আছে, আমি সহজ ভালোভাবে দেই, এটা হচ্ছে 12, এখানে থাকে কত 12। এর মনে রাখবা, যদি আমাদের উপর নিচে একই সংখ্যা হয় তাহলে এর উত্তর হবে কত 1, আমাদের উত্তর কিন্তু বেড়ে গেল। এবার আমরা এই যে অধ্যায়ের যে অনুশীলনী যে আমাদের সমাধানগুলো রয়েছে সেগুলো একটা একটা করে করে ফেলবো। দেখো এখানে সমাধান রয়েছে মোট 3টা, 2টা হচ্ছে আমাদের সমাধান আর একটা হচ্ছে আমাদের সৃজনশীল, ঠিক আছে। তাহলে চলো আমরা একটা একটা করে এগুলো করে ফেলি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে, দেখো দেখো প্রথমটা রয়েছে যে এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার হবে। তাহলে এখানে লিখবো যে সমাধান, প্রত্যেকে কিন্তু সমাধান লিখবে, প্রত্যেকটা অঙ্কে তোমরা কিন্তু কি লিখবা, সমাধান লিখবা। আচ্ছা এবার লিখবো কি, যে দুইটি ফিতা একত্রে হবে, দুইটি ফিতা একত্রে হবে। আচ্ছা একত্রে হবে লিখে এবার আমরা যোগ করবো। তাহলে প্রথম কত কত আছে, 3 পূর্ণ 3/4, 3 পূর্ণ 3/4, এই দিলাম যোগ চিহ্ন, আর এটা আছে 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3, এটা হচ্ছে কি দিব, মিটার। আচ্ছা এবার প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। 3 4 12, 12 আর 3 কত 15/4, যোগ 3 2 6 রেখে 7/3, 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12, কত 12। তাহলে উপরের সাথে 3 দিয়ে গুণ করি, 3 15 45, আর এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 7 28, তাহলে এই 28 এবং 45 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে আসলে আমাদের উত্তর কত হবে, 73/12। 28 এবং 45 যোগ করলে কত হয় 73, তাহলে এটাই হচ্ছে আমাদের একত্রে কতটুকু হয়েছে সেটা, ঠিক আছে, একত্রে কতটুকু মিটার, কত মিটার সবকিছু। এবার এটাকে চাইলে তোমরা পূর্ণ সংখ্যা না, এটাকে চাইলে তোমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারো 12 দিয়ে ভাগ করে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো 12 দিয়ে যদি ভাগ করে মিশ্রতে রূপান্তর করতে চাও তাহলে কত হবে খেয়াল করো, দেখো 6 12 হচ্ছে 72, 6 12 কত 72, তার মানে বিয়োগ করলে থাকে কত 1, অর্থাৎ যদি আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করি তার মানে 6 পূর্ণ 1/12, এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। সুতরাং তোমাদের স্কুলে যেভাবে চাইবে তোমরা ঠিক সেভাবে কিন্তু করতে পারবে, আমি তোমাদেরকে কিন্তু দুইটা ভাবে দেখা দিয়েছি। তাহলে এটা গেল আমাদের ফিতার হিসাব। এবার আমরা এর পরের যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা তোমরা সবাই মনোযোগ সহকারে করে ফেলবে। দেখো এখানে বলা হয়েছে যে গীতার কাছে 1 পূর্ণ 5/6 লিটার এবং মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি, ঠিক আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তোমাকে এটা লিখতে হবে। তাহলে আগে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের আগে জানতে হবে যে এটা আসলে কতটুকু। দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 6 কে 6 এর পাশে 11, তার মানে 11/6 হবে, 11 কি হবে 6 হবে। এখন এটা কার জুসের পরিমাণ বেশি কার জুসের পরিমাণ কম, এটা আমরা কখনই জানতে পারবো যখন আমরা এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো চলো আমরা একবারে করে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো খেয়াল করো, আমরা দেখো প্রথমে লিখে নিয়েছি যে গীতার আছে কতটুকু আছে, 1 পূর্ণ 5/6, যেটাকে আমরা ভাঙিয়ে এখানে হবে কত 6 হবে, একটু মিস্টেক করে ফেলছি। দেখো যেটাকে আমরা ভাঙিয়ে কত পাচ্ছি, 5 6 কে 6 আর 5 11, তার মানে 11/6 লিটার, ঠিক আছে। এখানেও একটুখানি মিস্টেক হয়ে গেছে, দেখো তার মানে এখানে কত ছিল 11/6 সমান সমান, দেখো উপরে 11 নিচে হচ্ছে 6, আমরা জাস্ট এগুলো করে রেখেছি, ঠিক আছে, সমহরে প্রকাশ লিখে এগুলো করে রেখেছি। এখন কথা হচ্ছে 6 এবং 8, আমাদের এর আগে জানতে হবে 6 এবং 8 এর লসাগু কত। তাহলে আগে আমরা এই পাশে করে আসি, দেখো 6 আর এখানে 8, 2 দ্বারা ভাগ করলে কত হবে 3 আর এখানে হবে 4, তাহলে বলতে পারি 6 4 6 24, তার মানে এর লসাগু কত হবে 24। এখানেও 24 বসালাম,
এখানেও 24 বসলাম। এবার লক্ষ্য করি 6 সাথে 4 গুণ করলে আমার 24 হয়, সে 4 আমি উপরে নিচে উভয় জায়গায় গুণ করব, তাহলে 4 11 কত হবে 44 হবে। এটা কিন্তু 44, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 44। আচ্ছা এবার দেখো 28 সাথে যদি 3 গুণ করি তাহলে আমাদের 24 হয়, সে 3 আমরা উপরেও দিলাম নিচে দিলাম, তাহলে কত হলো 39। এবার লক্ষ্য করি আমাকে বলা হয়েছে কার জুসের পরিমাণ বেশি। দেখো আমাদের লব যেটা বড় থাকবে সেটা হচ্ছে বড়, লব বড় আছে কোনটা, এটাই। তার মানে বলতে পারি আমাদের গীতার যে জুস সেটা গীতার জুসের পরিমাণ বেশি। তাহলে আমরা লিখবো যে অতএব গীতার জুসের পরিমাণ বেশি। এর আগে একটা লাইন লেখার মতো তোমরা রেখে দিবা, সেটা হচ্ছে যেমন দেখো যেহেতু, কি লিখবো যেহেতু, কি লিখবো যেহেতু, এই যে এটা লিখবো, এটা জাস্ট লিখে দিই, লেখার পরে এটুকু লিখবো যে গীতার জুসের পরিমাণ বেশি। এখন কথা হচ্ছে কত বেশি সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এইবার আমরা জাস্ট লিখবো, দেখো কিভাবে লিখবো, আমি কিন্তু এই পাশে করে দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা নিচে করো পর্যায়ক্রমে। এবার লক্ষ্য করো যে গীতার বেশি আছে, কি লিখবো গীতার বেশি আছে। তাহলে দেখো গীতার হচ্ছে আমরা এখানে কত পেয়েছি, গীতার পেয়েছি 44/24, তাহলে এখানে লিখবো 44/24 বিয়োগ, আর আমরা বাকি যে রয়েছে তার পেয়েছি 39/24, এই যে দেখো। তাহলে এখন আমরা এই দুটো বিয়োগ করবো, এখানে 24 আর উপরে যা ছিল তাই আমরা কি করব বসাই দিব। এটাকে যদি বিয়োগ করি তাহলে 5/24, তার মানে এখানে 5/24 কি লিটার। তার মানে এখানে বলতে পারি যে গীতার বেশি আছে 5/40 লিটার, 24 লিটার। আমি কিন্তু মুখে মুখে বলে দিলাম, ঠিক আছে। আশা করি আর কোনো প্রকার তোমাদের সমস্যা নাই। এবার আমরা সর্বশেষ যে অঙ্ক রয়েছে আমাদের এই চ্যাপ্টারের, তো সেটা আমরা করব। লক্ষ্য করি, এবং এই অঙ্কটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এখানে কি বলা হয়েছে, আমাদের এখানে ক নম্বরে বলা হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। তাহলে এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা হচ্ছে মিতুর বাড়ি, ঠিক আছে। এই দুইজনের দূরত্ব, মাঝখানে দূরত্ব কত, তো এটা কিভাবে পাবো, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে লিখবো যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, ঠিক আছে। এটা লিখে মূলত আমরা করব, লিখি দাগ নম্বর ক, লিখবো সবুজের বাড়ি হতে মৃত্যুর বাড়ির দূরত্ব, ঠিক আছে। লিখে এবার দেখো একটা হচ্ছে 3/8 কিলোমিটার আর একটা হচ্ছে 5/12 কিলোমিটার। তাহলে এটা আমরা লিখবো যে 3/8 যোগ 5/12, এখানে লিখবো কি কিলোমিটার, ঠিক আছে। 3/8 যোগ 5/12। এবার আমরা এই দুটো লসাগু করবো, 8 এবং 12, এই লসাগু করলে কত হয় আমরা এখানে করে ফেলি। দেখো 4 দিয়ে ডিরেক্টলি ভাগ করলাম, তো কত হলো 2, আর এখানে কত হলো 3, 4 2 8, 3 এটা 24, তার মানে দুটো লসাগু কত হবে 24। এখন খেয়াল করো আমরা যদি 8 এর সাথে 3 গুণ করি 24 হয়, 3 যদি উপরের সাথে গুণ করি 9 হয়, যোগ এখানে হবে কত 10, এটা কিন্তু অলরেডি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কত হলো 19/24 কিলোমিটার। আমরা কিন্তু খুব সহজে কিন্তু এটার উত্তর কিন্তু করে ফেলছি যে 19/24 কিলোমিটার, ঠিক আছে, একেবারে সহজে। এবার আমরা যে কাজটা করব, দেখো এবার আমাদের খ নম্বরটা কি বলছে, যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য। তার মানে প্রথম যে কাজটা করতে হবে, এই দুইটার মধ্যে কে হচ্ছে নিকটে আছে সেটা আমাকে লিখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এই দুইটার মধ্যে আমাকে পার্থক্য করতে হবে। এটাও ঠিক একই নিয়ম, আমাকে যে কাজটা করতে হবে গত গত অঙ্কে আমরা করে আসছি, যে আমাকে সমরে প্রকাশ করতে হবে, তাহলে এটাও ঠিক একইভাবে করতে হবে। তাহলে দেখো লিখে ফেলি। তো দেখো আমরা কি করছি, লিখছি যে দুইজনের বাড়ির দূরত্বের সমহরে প্রকাশ। তো এখন 8 এবং 12 এই লসাগু কত হয়েছে আমরা কিন্তু একটু আগে এখানে পেয়েছি, কত 24 হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেকটার হর, দুইটার হর কত হবে 24 হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যদি 28 সাথে 3 গুণ করি তাহলে 24 হয়, 3 আমরা উপর নিচে উভয় জায়গায় গুণ করতে হবে। আর 12 সাথে 2 গুণ করো তাহলে কত হবে 24 হয়, আজ এই 12 আমাদের উপর নিচে উভয় জায়গায় গুণ করতে হবে। আচ্ছা এবার দেখি, তাহলে এটা হচ্ছে 9/14
আর 24 আর এটা হচ্ছে 10/24। এখন আমার এখানে বলা হয়েছিল যে কার বাড়ি নিকটবর্তী, তার মানে যার ছোট দূরত্ব বের হয়েছে সেটা নিকটবর্তী। তাহলে আমরা এখানে লিখবো অতএব বা যেহেতু নিকটবর্তীর কথা বলা হয়েছে, তার মানে ছোট চিহ্ন ব্যবহার করব। যেহেতু 9 10, সুতরাং সুতরাং এবার দেখো এই যেটা 3/8 এটা মূলত কে ছিল, এটা মূলত ছিল হচ্ছে সবুজ। তার মানে এখানে লিখবো যে সুতরাং সবুজের বাড়ি নিকটে, সবুজের বাড়ি নিকটে। ঠিক আছে, এই যে আমাদের হয়ে গেল। এবার আমাদের বলা হয়েছে যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, মানে এই দুইটা আমাকে ডিরেক্টলি বিয়োগ করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে দেখো আমাকে বিয়োগ করতে হবে মূলত বড়টা থেকে ছোটটা। তাহলে এখন দেখো আমরা পাচ্ছি এটা হচ্ছে বড়, এটা হচ্ছে আমাদের ছোট। তার মানে আমরা 5/12 থেকে 3/8 এটা আমরা বাদ দিব। তাহলে এখন লিখবো যে পার্থক্য, ডিরেক্টলি সরাসরি আমরা পার্থক্য লিখে করতে পারি। তাহলে পার্থক্য সমান সমান, তাহলে এই যে 5/12 বিয়োগ 3/8, 3/8 এটা লিখবো কি কিলোমিটার। তাহলে এখন দেখো এই দুটো লসাগু করলে কত হয়েছিল, 24 হয়েছিল। এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কত হবে 10, আর এখানে কত হবে 9। কিভাবে 9 তোমরা একটু করে দেখে নিও। 1/24 কিলোমিটার। তাহলে এই যে পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেলাম, কত পেলাম 1/24 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে একেবারে খুব সহজ ভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো আমি বুঝিয়ে দিয়েছি, একেবারে সহজ পুঙ্খানুপুঙ্খ ভাবে, কোন রকম কোনো জটিলতা ছাড়াই। আশা করি ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। আজকে আমরা 62 নম্বর পৃষ্ঠার সমাধান কিন্তু করে ফেলাম, অনুশীলনের সমাধান। এরপরে ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।